টিবা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুইটা ডিম। এটা শিখেছে, খুব শিখেছে, একবারে ছেলের লাটসাপ বানাই গেছে। তুমি ব্যবহার ভালো করো নাই, সুন্দর ব্যবহার করো নাই, মেহমানকে সমাদর করো নাই, মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই। তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি, তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও, তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আল্লাহু আকবার, এই না জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশের সিস্টেম উল্টে, জোরনেরে ভালোবাসে, মর্জিনারে ভালোবাসে আমার দেশের সলিমুদ্দের কলিমুদ্দি চলে যায়। বাবার খবর নাই, মার খবর নাই, মার ইজ্জতে আঘাত দিয়া, বাবার সম্মানে আঘাত দিয়া আর এক বেটি ধরে নিয়ে চলে গেছে। কি কথা কর? মেয়ে 20 বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে, এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে। বলেন তো, একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে? ছি 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 ছি। একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল। একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না, একটা বাবা রাস্তায় চলতে পারে না, লজ্জা শরমে মাথা তার হেট হয়ে যায়। ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে, আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায়, অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায়। অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায়, 100%-এর ভিতরে 90% সংসার টিকে না। আর টিকলেও বেশি ভালো থাকে না, কয়েকদিন পরে লাথালাথি, গুতাগুতি, কিলাকিলি, ফাসরাফাসরি, মারামারি, মামলা হামলা, জেল জরিমানা হয়ে যায়। বিচার সালিশের কোনো শেষ নাই, অশান্তি, ওখানে রহমত নাই। আমার দিকে তাকান, ওয়ার শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পরে আবার আসলেন তিনি। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালাম আর একজন মেয়ে বিবাহ করলেন, আর একজন নতুন শাদী মোবারক করলেন, নতুন স্ত্রী আসছে। আল্লাহর খলিল এই দিনও আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নাই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান তো সালাম ভুলে গেছে। মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে, বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে। এখন আর সালাম দেয় না, সালামের বিনিময়ে কুক কুক করে। সালাম দিতে হয় আগে। আপনি ফ্যামিলিতে ঢুকেন, সালাম দিবেন, বাচ্চা কাচ্চারে সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন, বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন, ঘরে ঢুকার সময় সালাম শিক্ষা দিবেন, নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন, সন্তানদেরকে সালাম শিখাবেন, নাতি নাতকুরদেরকে সালাম শিখাবেন। তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান, খালি গেম খেলা শিখান। কেমনে কোন গেম খেলবে এটা? হাত টিবা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুইটা ডিম। এটা শিখেছে, খুব শিখেছে, একবারে ছেলের লাটসাপ বানাই বেড়াচ্ছে। সালাম শিখে না, আদব কায়দা শিখে না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, বান্দাবাদ চাস কি, একটা যদি পাই অমনি ধরে গাবস গুবস খায়। এগুলি শিখাইতেছে, কিন্তু সালাম কালাম শিখায় না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ, হুজুর চলে আসবে, আর কথা বাড়াবো না। আল্লাহর খলিল এসে সালাম দিলেন, সালামের জবাবটা সুন্দর আসলো। কে আপনি? বলে আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি। ভিতরে আসেন, আপনি আমার মেহমান, বসেন, আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি। আল্লাহর খলিল ভিতরে গেলেন। নতুন বৌমা তিনার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, খোদার খলিলের বেটার বিবি, উত্তম করে মেহমানদারি করাইলেন। পরিচয় তখনও দেন নাই, পরিচয় দেনও নাই, উত্তম করে মেহমানদারি করাইলেন। সুন্দর খাবার দাবার শেষ করলেন। মুসাফির জিজ্ঞেস করলেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন। তোমরা খাও কি?
তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, আল্লাহর বান্দা মেহমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোশত এবং পানীয় আমরা খাই। তখন যদি তিনি বলতেন আমরা গম রম রুটি ফল ফলাদি বেশি খাই, তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়ায় বলেন, রাব্বি, আমার এই পরবর্তী কাবাবাসীর জন্য, এই মক্কাবাসীর জন্য আপনি গোশত এবং পানীয়র ব্যবস্থা করবেন। এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে, কাবাতে গোশত পাওয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পশু উট দুম্বা ছাগল ভেড়া বেশি হয়, গোশত আর পানি জমজম কোনোদিন শেষ হবে না, অথচ গোশত শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো গোশত শেষ হবে না, আর রুটি না বলে গোশত খায় বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলতেন আমাদের আল্লাহ ফল ফুল দিয়া রুটি টুটি দিয়া জব দিয়া আল্লাহ আমরা উত্তম দিয়া গোশত টোস্ত দিয়া সবকটার নাম যদি কইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখনই হাত ভরে সব কটা খাবারের কথা বললে সব খাবারই মক্কায় ভরে যাইতো। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার সময় বললেন, ইসমাইল আলাইহিস সালাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাঠটা অত্যন্ত মজবুত এবং ভালো, এই চৌকাঠ যেন পরিবর্তন না করে। বহুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে বলতেছে, বিবি রে, মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি, সুঘ্রাণ পাওয়া যায়। বলে, হ্যাঁ, একজন সুন্দর মেহমান আসছিলেন, খুব বয়োজ্যেষ্ঠ, সুন্দর চেহারার অধিকারী, চুল দাড়ি একেবারে সাদা, সুন্দর চেহারার অধিকারী। তুমি কি করছো? বলে, তার মেহমানদারি করছি, উত্তম করে আদর যত্ন করছি, খাইতে দিছি, বিশ্রাম করতে দিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন। কি দোয়া করছে বিবি? আমাকে জিজ্ঞেস করলো, তোমরা খাও কি? আমি বললাম গোশত এবং পানীয় পান করি। তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন। বিবি, করছো কি? আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইতো। বিবি আর কি বলছে? বলছে আমাকে আপনাকে বলতে, আপনি যেন চৌকাঠটা কোনোদিন পরিবর্তন না করেন, আপনার চৌকাঠটা বলে মজবুত এবং খুব ভালো। ডাক দেখায় বিবি, তিনি আমার আব্বাজান খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তুমি আদর করছো, সমাদর করছো, খুশি হয়েছেন, দোয়া করে গেছেন। আর তোমাকে কোনোদিনও যাতে তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আব্বাজান দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। স্ত্রী দেখে বুঝে আমাদেরকে ঘরে আনতে হবে, তাদেরকে সুন্দর উপদেশ নসিহত আমাদেরকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক লম্বা বাস, ওনার জীবনী অনেক বড় লম্বা। আমি শুধু মিডিয়ামটা পাট পাট করে মাঝখানে মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি। ও যুবকরা, আপনারা মাহফিল করেছেন, অত্যন্ত ভাগ্যবান।